ভারত কেন বারবার মিসাইল টেস্ট করে? আসল উদ্দেশ্যটা জানলে চমকে উঠবেন। একটা দেশ যুদ্ধ না করেও জিততে পারে শুধু তার অস্ত্রের ভয় দেখিয়ে। তাহলে ভারত কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি যুদ্ধ থামানো? ভিডিওর শেষে এমন একটা সত্য বলবো যেটা জানলে যুদ্ধ নিয়ে ধারণা পুরো বদলে যাবে, তাই শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাকে ভারতের মিসাইল প্রোগ্রামের সেই গোপন অধ্যায় দেখাবো যা সরকার কখনো সরাসরি স্বীকার করে না, কিন্তু প্রমাণ আপনার চোখের সামনে। আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ যে যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুকে থামিয়ে দিতে পারে। India has successfully tested the Agni missile. The test paves the way for future deployments. কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ খুললেন, আবারও ভারত মিসাইল টেস্ট করল। অগ্নি 5, লয়, K4, পৃথ্বী, শুধু নামগুলোই শুনেছি, কিন্তু কখনো কি ভেবেছেন পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মিসাইল টেস্ট কোন দেশ করে? আমেরিকা না রাশিয়া? না, তার উত্তর কিন্তু ভিন্ন। আর টেস্টগুলোর পেছনে যে আসল কারণ লুকিয়ে আছে সেটা শুনলে আপনি চমকে যাবেন। কারণ এই টেস্টগুলো শুধু পাকিস্তানকে ভয় দেখাবার জন্য নয়, বরং এই টার্গেট অনেক বড়, অনেক দূরের এক প্রতিপক্ষ। বন্ধুরা, যুদ্ধ মানে আগে ছিল সৈন্য, ট্যাঙ্ক, সীমান্ত পেরিয়ে আক্রমণ, দীর্ঘদিন ধরে চলা লড়াই। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তো সবাই জানে। 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইক, 2020 সালে কার্গিল, এইসব ঘটনা তো আছেই। কিন্তু গত 5-6 বছরে ভারতের মিসাইল টেস্টের ধরন বদলে গেছে। স্ট্র্যাটেজিক এক্সপার্ট ক্রিস্টোফার ক্যারি বলেন, অগ্নি 5-এর 5000 কিলোমিটার রেঞ্জ পাকিস্তানের জন্য না, পুরোটাই চীনের জন্য। কারণ পাকিস্তানের পুরো ভূখণ্ড কভার করতে লাগে 2000 কিলোমিটারই যথেষ্ট। তাহলে 5000 কিলোমিটার দরকার কেন? জবাব হলো বেজিং, সাংহাই, চীনের বড় বড় শহরগুলো। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর চীন সীমান্তে টান টান উত্তেজনা। তাই ভারত চীনকে বার্তা দিতে চায়, আমরা প্রস্তুত। কিন্তু এখন একটা মিসাইল কয়েক মিনিটেই শেষ করে দিতে পারে। এই কারণে ভারত একটার পর একটা মিসাইল তৈরি করে চলেছে। অগ্নি, পৃথ্বী, ব্রহ্মোস, আকাশ, নাগ, K সিরিজ। কারণ ডিটারেন্স মানে আপনি এতটা শক্তিশালী হয়ে উঠবেন যাতে শত্রু আক্রমণ করার আগেই পিছিয়ে যায়। শক্তি দেখানো মানেই যুদ্ধ নয়, অনেক সময় শক্তি দেখানোই যুদ্ধ থামায়। কিন্তু এখানেই একটা টুইস্ট, এই শক্তি প্রমাণ করতে বারবার নিয়মিত টেস্ট, প্রযুক্তি আপডেট, নির্ভুলতা যাচাই। কিন্তু আধুনিক যুদ্ধের আসল খেলা শুরু অন্য জায়গায়। ছোট ড্রোন, AI প্রযুক্তি, সাইবার আক্রমণ। আজকের দিনে একটা ছোট ড্রোন কয়েক কোটি টাকার ক্ষতি করতে পারে। মানে বড় শক্তি বনাম ছোট প্রযুক্তি, দামি অস্ত্র বনাম সস্তা আক্রমণ। এটাই ভবিষ্যতের যুদ্ধ। তাহলে কি ভবিষ্যতে জিতবে সবচেয়ে বড় মিসাইলওয়ালা দেশ নাকি স্মার্ট প্রযুক্তির দেশ? ভারতে 2024 সালে মিশন দিব্যাস্ত্র চালায়। সেখানে অগ্নি 5-এ মেরিপ প্রযুক্তি যুক্ত করা হয়। মেরিপ মানে হলো একটা মিসাইলের সাথে একাধিক ওভারহেড বহন করতে পারে এবং আলাদা আলাদা টার্গেটে আঘাত হানতে পারে। এটা ঠিক যেন একটা বন্দুক থেকে 10টা গুলি ছোড়া, যেখানে প্রতিটা গুলি ভিন্ন ভিন্ন লক্ষ্যে যাবে। এতে চীনের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ফাঁকি দেওয়া সহজ হয়। এখন শোনা যাচ্ছে অগ্নি 6 তৈরি হয়েছে, যার রেঞ্জ 8000 থেকে 10,000 কিলোমিটার। অর্থাৎ ইউরোপ, আফ্রিকা, এমনকি আমেরিকার কিছু অংশ এর আওতায় চলে আসবে। একটি পাকিস্তানি বিশ্লেষক বলেছেন, ভারতের এই মিসাইল কর্মসূচি এখন আর প্রতিরক্ষা নয়, এটা হয়ে উঠেছে প্রতিপত্তির প্রতীক। যখনই কোনো মিসাইল টেস্ট হয় টিভি চ্যানেলে সেটা 24 ঘন্টা প্রচার হয়। রাজনৈতিক বুকবিদরা বুক ফুলিয়ে কথা বলে, কিন্তু আসল কথা হলো যে দেশ যত বেশি শক্তিশালী হতে চায় তাকে তত বেশি পরীক্ষা নিরীক্ষা চালাতে হয়। আর এই টেস্টগুলো ভারতকে দিচ্ছে আত্মবিশ্বাস, স্বনির্ভরতা। আপনি কি মনে করেন ভারতের বারবার মিসাইল টেস্টের আসল কারণ কি? চীনের হুমকি নাকি নিজেদের শক্তি প্রদর্শন? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বন্ধুরা, যুদ্ধের দুটো দিক আছে, দেশ নিরাপদ থাকে
শত্রু আক্রমণ করতে ভয় পায়, অপকারিতাও আছে। সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তার মধ্যে পড়ে, মানবতা হারিয়ে যায়। সর্বশেষে একটা কথা, শক্তিশালী হতে চাই, কিন্তু তার থেকেও বেশি দরকার মানবতা। এমন একটা পৃথিবী চাই যেখানে শক্তি থাকবে কিন্তু যুদ্ধ হবে না, যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু ধ্বংস নয়, যুদ্ধ নয়, শান্তিই হোক আমাদের ভবিষ্যৎ। আপনার মতে শান্তি আনার জন্য কোনটা বেশি দরকার, শক্তি নাকি মানবতা?